তিনি শুধুমাত্র কোনো ইস্তেহারে সীমাবদ্ধ থাকবে না, সেটাকে বাস্তবায়ন করবে। এই রকম প্রার্থী আমরা চাই। প্রার্থীর প্রতিশ্রুতি, জনতার প্রত্যাশা, ভোটের মাঠের নানা সমীকরণ, কার কাঁধে বর্তাবে চট্টগ্রামের ভবিষ্যৎ, এ নিয়ে কালের কণ্ঠের নিবেদন ভোটের মাঠে জনতার দুয়ারে। দেশের সর্ববৃহৎ সীমান্তবর্তী নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙ্গামাটি, যেখানে রথপাহাড়ের প্রতিটি ভাজে ভাজে খেলা করে মেঘের দল। রয়েছে অপার সম্ভাবনা, তবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, পর্যটন ও সুষম উন্নয়নে এখনও এই অঞ্চল পশ্চাৎপদ। ৬,০০০-এরও বেশি বর্গ কিলোমিটার আয়তনের এই জেলার মোট জনসংখ্যা ৬,৭৭,৫৮৬ জন, যেখানে ভোটার আছেন ৫,০৯,২৬৭ জন। ভবিষ্যতে আমাদের পাহাড়ে বা আমাদের প্রতিটা নারীর যেন কোনো প্রতিটা রাস্তাঘাটে আমাদের কোনো অসুবিধা না হয়, এবং আমাদের পাহাড়িদের ওপরে যেন কোনো অত্যাচার না হয়। ভোটারদের মধ্যে ২,৬৩,৪১০ জন পুরুষ এবং ২,৪৫,৮৫৫ জন নারী। এই বিশাল ভোটার ও আয়তন নিয়ে গঠিত ২৯৯ নম্বর পার্বত্য রাঙ্গামাটি সংসদীয় আসন, যেখানে প্রতিটি নির্বাচনে পাহাড়ি বাঙালি ভোটের সমীকরণই নির্ধারিত হয় ফলাফল। মুখ্য অবস্থানে থাকে আঞ্চলিক দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে রাঙ্গামাটিতে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এখানকার ৭ জন সংসদ সদস্য পদপ্রার্থী। নানান প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। অপার প্রকৃতি সৌন্দর্য, সম্ভাবনা ও ১৪টি ভিন্ন ভাষাভাষীর জনগোষ্ঠীর বৈচিত্র্য থাকা সত্ত্বেও গোড়াপত্তনের ৩.৫ যুগেও সুষম উন্নয়ন হয়নি এই অঞ্চলে। ভাতৃঘাত, সংঘাত, সহিংসতায় জড়িয়েছে বারবার। তাই আগামীতে যারা এসব সংকট নিরসন ও সম্ভাবনা কাজে লাগিয়ে পার্বত্য অঞ্চলকে দেশের মূলধারায় সম্পৃক্ত করতে পারবে এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। রাঙ্গামাটি সুখে দুঃখে জেনারে পাবো আমরা কাছে, ওনাকে আমরা ভোট দিব, যারা সৎ, যোগ্য এবং যিনি শিক্ষিত। সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা বিষয় আছে, যেটা রাঙ্গামাটিতে তিনি স্থাপন করতে পারবেন। বিভিন্ন যে গুরুত্বপূর্ণ খাতগুলো আছে সেগুলো সুষমভাবে উন্নয়ন ঘটাবে রাঙ্গামাটিতে। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস ও ইউপিডিএফ না থাকায় ভোটারদের উপস্থিতি নিয়েও রয়েছে দোলাচল। তবে বিগত নির্বাচনগুলোতে সুশাসনের জন্য নাগরিক সুজন সব দলের সমান অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দিলেও এবারকার নির্বাচনে তারাও ভুল পাল্টে বলছেন অন্য কথা। ক্যান্ডিডেটরা বিভিন্ন জায়গায় ইন্টেরিয়রে যায়, যেভাবে পারে তারা ঘুরতেছে, প্রচারণা চালাচ্ছে। আমার মনে হয় উৎসবমুখর হওয়ার আমরা আশা রাখি, যদি পরিস্থিতি ভালো থাকে। আঞ্চলিক দল নির্বাচনে অংশ না নিলেও এবং আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও ভোটার উপস্থিতি যথেষ্ট হবে। মানুষ এবার সবার দৃষ্টি ১২ ফেব্রুয়ারি নির্বাচন। রাঙ্গামাটির নির্বাচনে জাতীয় দলের পাশাপাশি প্রভাব রাখে আঞ্চলিক সংগঠনগুলো। এবার আঞ্চলিক দলগুলো প্রার্থী না দেওয়ায় সুবিধাজনক অবস্থানে আছে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি কালের কণ্ঠের একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন নির্বাচিত হলে পার্বত্য অঞ্চল নিয়ে তার পরিকল্পনার কথা। এখানকার এলাকার উন্নয়নের জন্য, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়নের জন্য এখানকার লোকজনের সামর্থ্যের উপর অর্থনৈতিক ভিত্তি নির্ভর করবে, সেগুলো ব্যবস্থা করব। পর্যটন একটা গুরুত্বপূর্ণ খাত, এই খাতটা কিন্তু এখানে অবহেলিত, এটাও একটু গুরুত্ব দিতে হবে। এগুলোর সমগ্র কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে কি সুশাসন। দীর্ঘ ২৯ বছর পর জামাত একক প্রার্থী ঘোষণা করেছিল এই আসনটিতে। তবে শেষ মুহূর্তে জামাত জোটের নির্বাচনী সমঝোতায় আসনটি ছাড় দিতে হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আবু বকর সিদ্দিককে। প্রত্যেক জায়গায় আমি সফর করেছি, মোটামুটি আমি জয়ের ব্যাপারে ১০০ আমি সারা দিই। দুর্গম এলাকার ভোটগুলো তো আসলে ওখানে আমাদের কোনো প্রার্থী আমরা দিতে পারি না, এবার বলে না, কোনোবার দিতে পারি না, কোনো একজন আমরা দিতে পারি না। তারপরে ওইগুলো তো একটু ওগুলো সংখ্যা থেকেই যায়। এদিকে এই আসনে একমাত্র নারী সংসদ সদস্য প্রার্থী হিসেবে কোদাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুই চাকমা। তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ব্যাপক সাড়া পাচ্ছি, কোদাল মার্কার প্রতি মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, যেহেতু পরিবর্তনের পক্ষে মানুষ চাচ্ছে, এখন পরিবর্তন চাচ্ছে। রাঙ্গামাটি জেলাকে আমি ঘুষমুক্ত ঘোষণা করবো, ঘুষ এবং দুর্নীতিমুক্ত ঘোষণা করবো। সেই সাথে রাঙ্গামাটি জেলার সকল প্রশাসনকে জনবান্ধব প্রশাসনে পরিণত করবে।
শেষ সময় নির্বাচন নিয়ে নিজেদের সবশেষ প্রস্তুতি সম্পূর্ণ করেছে জেলা নির্বাচন অফিস। এখানে দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় অনেক কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে হয় হেলিকপ্টারে। গতবার এই সংখ্যা 18টি থাকলেও এবার বেড়ে দাঁড়িয়েছে 20টিতে। পাশাপাশি থাকছে বিদ্যুৎ ও নেটওয়ার্কবিহীন কেন্দ্র। নির্বাচনী নিরাপত্তা বিধানে থাকছে যৌথ বাহিনী ও আনসার বিডিপি। 36টা কেন্দ্র আছে আমাদের, যেখানে মোবাইল নেটওয়ার্ক কার্যক্রম না। আমরা এই সমস্ত কেন্দ্রতে মাননীয় কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী অথবা বাংলাদেশ বর্ডার গার্ড অফ বাংলাদেশ অথবা বাংলাদেশ পুলিশের হাই স্পিডি যে ওয়্যারলেস আছে সেটার মাধ্যমে আমরা রেজাল্ট সংগ্রহ করার চেষ্টা করব। প্রস্তুতিমূলক কাজগুলো যে আছে, ভোট কেন্দ্রের সংস্কার, এমার্জেন্সি মেইনটেনেন্স, রাস্তাঘাটগুলো ঠিক করা অথবা ভোট দান উপযোগী করা, এই কাজগুলো প্রায় শেষের দিকে। এগুলো নিয়ে আমরা সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের সাথে একযোগে কাজ করেছি। এখনো পর্যন্ত আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণাধীন এবং স্বাভাবিক আমরা বলতে পারি। রাঙামাটি পার্বত্য জেলায় পুলিশের সাথে পুলিশ এবং এখানে আর্মি থাকবে, বিজিবি থাকবে, আনসার থাকবে। এছাড়া আমাদের ওখানে পরিপত্র অনুসারে কিন্তু গ্রাম পুলিশের সদস্যরাও অনেকে থাকবেন। বঞ্চনা, সম্ভাবনা আর সম্প্রীতির সন্ধিক্ষণে নগরায়ন, শিল্পায়নের দৌড়ে পিছিয়ে থাকা এই পাহাড়ি জনপদ এখন তাকিয়ে আগামীর দিকে। প্রান্তিক আর পশ্চাৎপদতার দাগ মুছে সুষম উন্নয়ন, অধিকার আর সম্প্রীতির দৃশ্যমান অগ্রগতি আনতে পারবে এমন নেতৃত্বের অপেক্ষায় ভোটাররা। পার্বত্য জেলা রাঙ্গামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে অনিক আখন্দ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।